জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লগ স্টার্ট করছি। নাও হ্যান্ড ওভার টু ইউ। অনেক দিন পর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে এখন বাজে 7:30 সকালবেলা, আর আমরা বেরিয়ে পড়েছি অনেক দিনের অপেক্ষার অবসানে একটা জায়গায়, যেখানে অনেক দিন ধরে ভাবছি যাবো, কিন্তু ঠাকুর চাইছিল না, তাই এতদিন আজকে চেয়েছে, তাই হঠাৎ করে ঠিক হয়ে গেল। আজকে যাচ্ছি নৈহাটির বড় মায়ের কাছে। জয় বড় মা। জয় বড় মা। আজকে মাসিরা আমাদের বাড়িতে এসেছিল, সেখান থেকে হুট করে ঠিক হয়েছে আমরা যাব কিন্তু বড় মায়ের দর্শন করতে। এই যে মা মা এসো। আমরা ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, ওই 6টা-7টা নাগাদ, তাহলে রোদ্দুরটাও একটু কম পাবো, আর জানি না কেমন ভিড় হবে, ভিড়টাও কম পাবো। আর দেখতে পাচ্ছ চোখটা ঘুমে জুড়িয়ে আসছে, কারণ আগের দিনই রাত্রিবেলা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ ছিল, আর আমরা সবাই মিলে জেগে বসে দেখছিলাম রাত 1:30টা পর্যন্ত। আর তারপরেই সকালবেলা উঠেই যা হোক করে রেডি হয়ে চলে আসলাম। ঘুমে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে নৈহাটি পৌঁছেই গেলাম। এই যে বড় মায়ের মন্দির সামনেই এসে গেছি, আর একটু যেতেই সামনে ফেরিঘাট, আর সেখানেই পার্কিংয়ের ব্যবস্থা বিনামূল্যে। এখানে আমরা গাড়িটা পার্কিং করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই রোদ্দুরে ভাগ্যিস মা একটা ছাতা নিয়ে এসেছিল, যাই হোক যার জন্য বেঁচে গেলাম। আর সবাই তো একটা ছাতাতে হচ্ছিল না, তাই আমি মাথায় ওড়নাটা বেঁধে নিয়েছিলাম, আর ওরা সবাই ছাতার তলায় যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ যা রোদ্দুর। আর চলে আসলাম পুজোর এখানে। পুজো কিনেই চলে গেলাম মন্দিরে, যদিও বা গিয়ে দেখলাম মন্দিরে খুব একটা আজকে ভিড় নেই। মন্দিরে যেখানে পুজো কিনতে গেলাম সেখান থেকে বললো নাকি শনি, মঙ্গল আর রবিবার এই 3 দিন নাকি ভিড় হয় মন্দিরে, আর তাছাড়া বাদবাকি দিন ফাঁকাই থাকে। আর আমরা গেছিলাম অনেকটা সকালে, আমরা পৌঁছে গেছি 9:30-10টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছি, তাই ভিড়টাও কম ছিল। যাই হোক, এই যে নমস্কার করলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার। পুজো শেষ, ভালো করে পুজো দিলাম। আজকে পুরো ফাঁকা ছিল, তো চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। এখন এখানে একটু ভিড় হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যখন বড় মায়ের মূর্তি আসে তখন এই জায়গাটাতেই পুজো হয়। আর এই যে মন্দির সামনে। এই প্রচণ্ড গরমে আমরা, তাপদাহ গরমে আমরা মানে এ হয়ে যাচ্ছি, নাজেহাল হয়ে যাচ্ছি। ও বাবা, আবার কোথায় যাচ্ছ? শুধু খা করছে, রোদ রোদ আর রোদ। দেখ আমার কপালে এরকম বড় মা লিখে দিয়েছে, আমাকেও ঘেমে নে একাকার হয়ে গেছে। তোদের মতো ব্লেজড আমি নই যে আমি ঘামি না, এরকম তোদের মতো ব্লেজড নই। ও কি প্রচণ্ড রোদ, কিন্তু ভালোই হয়েছে, খুব ফাঁকা ছিল একদম, মানে প্রায় লাইন নাই ছিল বলতে গেলে। আর আমরা খুব ভালো করে দর্শন করেছি। জেনারেলি এখানে রবিবার, মঙ্গলবার আর শনিবার এই 3 দিনই নাকি খুব প্রচণ্ড ভিড় হয়, তাছাড়া সব দিনই এরকম ফাঁকাই থাকে। তো আমাদের পুজোটাও খুব ভালো করে হয়ে গেছে। ভালো করে পুজো দিয়ে প্রসাদ খেয়ে, প্রসাদ বলতে মনে পড়ে গেল, এখানে শনি আর মঙ্গলবার বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, তাছাড়া কোনো দিনই প্রসাদ বিতরণ হয় না। আর আমরা এসেছি আজকে সোমবার, আর যার জন্য আমরা প্রসাদ পাইনি। এমনি ঠাকুরের মিষ্টি প্রসাদ খেলাম, যেটা পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ খেয়ে আমরা আবার রওনা দিচ্ছি। কিন্তু এখানে এখন মায়েরা একটু মানে ঠাকুরের ছবি কিনছে। এই গরমে যেখানে রোদে কেউ বেরোচ্ছে না, দেখো রাস্তা পুরো ফাঁকা, আর সেখানে আমরা চলছি ঘুরতে।
আর এই যে একদম মন্দিরের এপাশেই হচ্ছে নৈহাটি জংশন, মানে ট্রেন দিয়ে আসলেও সুবিধা, ফেরি দিয়ে আসলেও সুবিধা, যার যেটাতে সুবিধা। নৈহাটি স্টেশন আর নৈহাটির ফেরিঘাট দুটোরই মধ্যখানে একদম বড় মায়ের মন্দির। তো যাই হোক, আমাদের দর্শন করে এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরতে ফিরতে এখানে বোন প্ল্যান করছে নেক্সট ট্রিপের তালে। আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা আমার ব্লগ দেখছো তো, কেমন লাগছে অবশ্যই জানিও।